কবির মাল্টিমিডিয়া হাউস, এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। ওরে তুই মরিলে কান্দিবে কয়জন, যখন অন্ধকারে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে তুই মরিলে কান্দিবে কয়জন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، قابل احترام حضرات علماء کرام، عزیز نوجوان, সমবেত বেরাদরান ইসলাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দামি জায়গার মধ্যে পুলিশে পাহারা দেয়, দামি মানুষ যদি হয় সেই মানুষকেও পুলিশে পাহারা দেয়। মানুষ যত বেশি দামি হয় তার পাহারাটা তত বেশি মজবুত হয়। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যেখানে আসে সেখানে আশেপাশের বিল্ডিং এর ছাদের উপরও পুলিশ থাকে। যদি কোথাও বিল্ডিং বা ছাদ না থাকে তাইলে বাঁশ দিয়া টাওয়ার বানায় আসে, টাওয়ারের উপরে পুলিশ। ঠিক না? আপনারা এখন বসেছেন জান্নাতের বাগানে, যারা জান্নাতের বাগানে বসেছেন আপনারাও দামি, কারণ বাংলাদেশের বঙ্গভবন দামি, প্রেসিডেন্টও দামি। জান্নাতের বাগানে যারা আসছে তারাও দামি। এই জন্য এখানে বিল্ডিং এর ছাদও নাই আর বাঁশ দিয়া টাওয়ারও নাই। ফেরেশতারা চতুর্দিকে পাহারা দিতেছে, একজনের কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত। মাহফিলের যারা ইন্তজাম করেছেন
এই সুন্দর ইন্তজামের জন্য আপনাদেরকে ধন্যবাদ। দ্বিতীয় নম্বর হল যে যুবকেরা ইন্তজাম করেছেন এবং যারা এই শীতের মধ্যে মোটর সাইকেল দিয়ে আমাকে রিসিভ করেছে, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন আপনাদেরকে যাচাই খায়ের দান করে। আমি আপনাদের সামনে কয়েকটি কথা আলোচনা করব। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতের প্যাসেঞ্জার। মানুষের কর্মফলের কারণে মানুষ জাহান্নামে যাবে। আমাদেরকে আল্লাহ পাক তৈরি করে সর্বপ্রথম জান্নাতে বসবাস করার জন্য দিয়েছিলেন। আমার বন্ধুগণ, জান্নাতে ওই সকল মানুষ যাবে যে সকল মানুষের খাতির নবীর সাথে গেছে। কথা আমি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করব, যে সহজ ভাষায় বললে আপনারা ভালো বুঝবেন। নবীর সঙ্গে যার খাতির বেশি সেই ব্যক্তি জান্নাতে যাবে। যার নবীর লোকের খাতির নাই সে জান্নাতে যাইতে পারবে। তবে খাতিরে খাতিরে বেশ কম আছে। আমার নবীর সাথে আপন চাচা, যেই বংশে রাসূল জন্মগ্রহণ করেছেন, হুজুরের বাবা আব্দুল্লাহর আপন ভাই, নাম হইল আবু তালেব, নাম হইল আবুল আহাব। হুজুরের সঙ্গে খাতির না, ব্লাড কানেকশন। জান্নাতে যাই হতো ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, আমি তো দিয়েছি। আপন চাচা আবুল আহাব, খাতির কম, বুঝেন, ভালো করে বুঝেন। খাতির কারে কম? রসুলের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, কানেকশন থাকতে হবে। সেই কানেকশনটা ব্লাড কানেকশন না, কানেকশন আত্মীয়তার কানেকশন না, কানেকশন বন্ধুত্বের কানেকশন না, কানেকশন রসুলের সাথে বংশের কানেকশন না। এই কানেকশনটা হলো আল্লাহর নবীর তরিকার কানেকশন। নবীর সাথে কানেকশন, ব্লাড কানেকশন তো মোটেও না। মক্কা নগরীতে কোন আত্মীয়তার কোন সম্পর্ক না। বাজার থেকে কিনে না গোলাম বানাইছে, লেখাপড়ার বিষয় নাই, মূর্খ। কালা তো কালা, একবারে যাইবার চালা। গাড়ি সহসা কুর্তি মুড়া নাকের সেন্টারে দিতে। আবার আমার আগে যিনি ওয়াজ করছে ওনার মতো বক্তৃতাও জানেন, বক্তৃতা করতে পারে। তার নাম জানেন আপনারা? হাফসের গোলাম কালো বেলাম। আমার নবী মেরাজ থেকে আইসা বেলাল ডাক দিয়া কয়, বেলাল তাল ইয়া বেলাল। আল্লাহর সাথে এত বড় খাতির কেমনে লাগাইছে রে? হযরত বেলাল তো হুজুর দেখছি আপনারা খাতির লাগাইছে আপনার লগে, আল্লাহর তো দেখিও না, আল্লাহর সঙ্গে খাতির হইলে আপনার মধ্যে হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে হাঁটতেছি আর তোমার ভাইয়ের তালি আমার আগে আগে শুনতেছি। কানেকশন দেখেন, ভালো করে বুঝুন। আপন চাচা আবুল আহাব, আপন চাচা আবু তালেব, একই গোষ্ঠীর আবু জাহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাদের সম্পর্কে আল্লাহর দরবারে একটা সুপারিশও করতে পারবেন। আর আপনি মক্কা মদিনার থেকে এত দূরে জন্মগ্রহণ করেছেন, হাজার হাজার মাইল দূরে। রাসূলের জমানার থেকে 1450 বছর পর মুনিয়ন্দের বাংলাদেশের বর্ডারের সাইডে আপনি বসবাস করেন। নবীর তরিকা মানছেন, রাসূলের সুন্নতের উপর আমল করেছেন, রাসূলকে সুন্নতের মাধ্যমে মহব্বত করেছেন। রাসূল বলে, তুমি যতক্ষণ জান্নাতে না যাবে আমি নবী তোমার সারা জান্নাতে যাব না। এই জন্য আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা দরকার, বোঝা দরকার, মানা দরকার। আমরা আজকে হুজুরকে চিনিও না, বুঝিও
এজন্য খুব ভালো করে মনে রাখবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগিটা 3 ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত। এক ভাগ হলো মিলাদুন নবী, আরেক ভাগ হলো সিরাতুন নবী, আরেক ভাগ হলো হায়াতুন নবী। রাসূলের গোটা জিন্দেগিটা 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে মিলাদুন নবী, 2 নম্বরে সিরাতুন নবী, 3 নম্বরে হায়াতুন নবী। আমিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, রাসূলও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। জন্মগ্রহণ যে রাসূল করেছেন, রাসূল মায়ের পেটে ছিলেন, এইটাকে বলা হয় মিলাদুন নবী। আল্লাহর নবী জন্মের পর থেকে 63 বছর দুনিয়াতে ছিলেন, এটাকে বলা হয় সিরাতুন নবী। বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফে সশরীরে শুয়ে আছেন, এটাকে বলা হয় হায়াতুন নবী। কথা কি বুঝে আসতেছে? মিলাদুন নবী আমি এখন কোন ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাবো? আমার নবীর মার নাম আপনারা জানেন? জি, কি নাম বলতে পারবেন? নবীর মার নাম আমরা জানি, মার নাম হইল আমেনা। মা কি রাসূলকে ফারুকের নেওয়া ছিল আমেনা, নাকি রাসূল মায়ের পেটে জন্মগ্রহণ করেছে? আমি আপনি জন্মগ্রহণ করছি কি আকাশ থেকে বসছি, না মায়ের পেটের থেকে আসছি? কথা আমার সঙ্গে আপনারা কিছু বললেন, বুঝতে সুবিধা হবে, আর আমারও কথা বলতে সুবিধা হবে। আমি যেমন আপনি যেমন মায়ের পেটে ছিলাম, রাসূল কি মায়ের পেটে ছিল? ছিল কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম জানেননি আপনারা? বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা, হুজুরের দাদা মানুষ না জিন? হুজুরের বাবা আব্দুল্লাহ মানুষ না জিন? মা আমেনা মানুষ না হুজুর? তাইলে মা আমেনাও মানুষ, আব্দুল্লাহও মানুষ। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই আখাউড়া কসবা তো পুরা থানার ভিতরে কোন মানুষের ঘরে জিন হয়েছে? কিছু করে মানুষের ঘরে জিন হয়েছে কোন পেপার পত্রিকায় দেখছেন? কোন মানুষের ঘরে খ্রিস্ট হয়েছে? মানুষের ঘরে কি জন্ম আসতে? মানুষের ঘরে মানুষ জন্ম। তাইলে আব্দুল্লাহ মানুষ, আমেনাও মানুষ, দাদা আব্দুল মুত্তালিবও মানুষ, চাচা আমির হামজাও মানুষ, আবু তালেবও মানুষ, আব্দুল মুত্তালিবও মানুষ, কুরাইশ বংশের লোকেরাও মানুষ। মানুষের ঘরে রাসূল জন্মগ্রহণ করেছেন, তিনিও মানুষ। তিনি কি মানুষ? তবে মানুষ মানুষে বেষ্টম আছে না? জি, বেষ্টম আছে তো। মানুষ মানুষের মধ্যে বেষ্টম আছে। তাম কায়নাতের সমস্ত মানুষও মানুষ, আমার নবীও মানুষ। বেষ্টম ভালো করে বুঝেন। আমার যেমন 2টা হাত, আমার নবীরও 2টা হাত। আমার হাতের মধ্যে যেমন 5টা আঙ্গুল, রাসূলের হাতেও 5টা আঙ্গুল। আমার আঙ্গুলের মাথায় যেমন নখ, রাসূলের আঙ্গুলের মাথায়ও নখ। আমার নখ যেমন কাটা লাগে, রাসূলের নখও কাটা লাগতো। তাইলে আমার হাতটা যেমন, রাসূলের হাতটা তেমন। আমি যেমন মানুষ, মানুষের মধ্য থেকে একজন মানুষ, রাসূল মানুষের মধ্য থেকে একজন মানুষ। আমার হাতের 5 আঙ্গুল, রাসূলের হাতের 5 আঙ্গুল। আমাদের মধ্য থেকেই রাসূলের হাতের 5 আঙ্গুল। আমার হাতের আঙ্গুলের মাথার মধ্যে নখ, রাসূলের হাতের আঙ্গুলের মাথার মধ্যে নখ। কিন্তু বেষ্টম নাকি? আমি যদি একটা কাঁঠাল গাছের নিচে দাঁড়ায়, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে দাঁড়ায়, চেয়ারম্যান সাহেবকে নিয়ে দাঁড়ায়, মেম্বার সাহেবকে নিয়ে দাঁড়ায়, এমপি সাহেবকে নিয়ে দাঁড়ায়, অলি আব্দুল গাউস কুতুবকে নিয়ে যদি না দাঁড়ায়, কাঁঠাল গাছের নিচে দাঁড়ায় 2 হাতে ইশারা করতে থাকলে একটা কাঁঠাল ফাটানো যাবে না, একটা কাঁঠাল গাছ থেকে পড়বে না। আর আমার রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। বেষ্টম নাই তো? জি, এখন আপনাদের এলাকার বড় কোনো পীর যদি থাকে, তারে নিয়ে যদি আপনারা যায় আকাশের নিচে, কারণ খারুয়া যদি 2 হাতে মিল্লা ডাকতে থাকেন, সান্দা লড়বো। তাইলে আমার হাত আর রাসূলের হাতের মধ্যে বেষ্টম আছে না নাই? তাইলে বোঝা গেল হুজুর আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো আমাদের মতো মানুষ না। খুব ভালো করে বুঝছেন। এই জাত হুজুরের মিরাত, আগে মিরাত বেরোলো, এরপর সিরাত করবো। মিরাত যাকে বেরোলো বুঝলেন ভালো করে।
বলে আমার শরীর গামবে, আর আমার শরীর থেকে গাম বের হইলে গামটা সুগন্ধ না দুর্গন্ধ? জি, আপনাদের এখানকার মাদ্রাসার মোতামান সব গামলে সুগন্ধ না দুর্গন্ধ? এমপি সব গামলে দুর্গন্ধ। মুফতি হুজুর আমিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি গামতো তার শরীর থেকে দুর্গন্ধ। আর সাইফুল হাদিস সালাম আজিজুল হক সব গামলে তার শরীর থেকে দুর্গন্ধ। হাবিবজি হুজুর গামলে তার শরীর থেকে দুর্গন্ধ। কিন্তু আমার নবী গামছে, নবীর শরীর থেকে গাম বের হয়েছে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধ। আমিও মানুষ, রাসূলও মানুষ, বেশ কম আছে জি। আমাদের আয়েশা সিদ্দিকা গেছেন হুজুর পায়খানা প্রস্রাব করার জন্য গেছে, হুজুর যখন আসছেন ওই জায়গাটা দেখার জন্য। আমাদের আয়েশা সিদ্দিকা এসে বলতেছেন, ও আল্লাহর নবী, আমি গেছিলাম ওই জায়গাটা দেখা মাসলাটা বোঝার জন্য, কারণ মনি অঙ্গ পর্যন্ত আপনার মাসলা পড়াইতে হবে। কথা বুঝুন, আমাদের আয়েশা সিদ্দিকা গেছেন আপনাদের কসবা আখাউড়া পর্যন্ত মাসলাটা বুঝে মানুষের সামনে মাসলা রেখে যাওয়ার জন্য। তো মাসলা বুঝার জন্য যাই আয়েশা বলতেছে, হুজুর গেলাম তো কি খবর, যাইয়া দেখলাম আপনি যে বলছেন দুইটা পাওয়ার দাগ কি আছে, কিন্তু মধ্যখানে কোন ময়লা আবর্জনা তো দেখলাম ওই না, মাঝখানের জায়গাটার থেকে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি আসতেছে। আমি আপনি প্রস্তাব পায়খানা করলে খুব সুগন্ধ, সুগন্ধ না দুর্গন্ধ? নিঃশ্বাস প্রস্তাব পায়খানা করলে দুনিয়ার সমস্ত মানুষের প্রস্তাব পায়খানার মধ্যে দুর্গন্ধ, নবীর প্রস্তাব পায়খানার মধ্যে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধ। আমাদের মধ্যে থেকে একজন মানুষ একই হাত একই নাকমুখ, কিন্তু আমাদের মতো মানুষ না। পরিষ্কার করে আপনাদেরকে বলে গেলাম, উলামায়ে দেওবন্দ আর উলামায়ে কওমিয়ার আকীদা রাসূলের ব্যাপারে ভালো করে মনে রাখবেন। রাসূলকে আমরা কিভাবে চিনি? মুসলমান, আমি যদি একটা গ্লাস দিয়ে পানি পান করি, এই গ্লাসটা আরেকজনে নিয়ে বাড়া করে দইয়া এরপরে পানি পান করবো লাগবে। গত কয়েকদিন আগে জামালপুর এক জায়গায় ফিলিং স্টেশনে গ্যাস পিবার জন্য নামলাম, পাশে একটা চা দোকান। আমার ওখান থেকে দু একজন এসে ধরে হুজুর হুজুর আসছে, হুজুর একটা চা আমার নিয়ে বসাইছে খুব সুন্দর দোকানের সামনে। তো বসাইবার পরে আমি বললাম যে বাবা চা তো খাবো না, আমাকে এক গ্লাস গরম পানি খাওয়া। এখন ওই বেচারা গ্লাসটার দোকানে একটা ইডা লইয়া গেছে তিন বলো ভালো করে দুই দই আইনে এরপরে আমার গরম পানিটা বইছে, দোকানদারি করবে এত কিছু লাগে না, এক গ্লাস পানি দিবেন। হুজুর সারাদিন একটা গ্লাস দিয়ে কত মানুষ কত পানি খায়, এটা দিয়ে আপনাকে পানি দিবেন, পালা করে দইয়া দিলাম। কি কারণ? কারণটা হ্যাঁ মনে করতেছে অন্যরা যে পানি খাইছে এর মুখে লাল গ্লাসের মধ্যে লাগছে, অন্যদের ভিতরে কোন রূপ থাকলে যদি আমার উঠাই কথা। আমি যদি গ্লাস দিয়ে পান করি তাহলে আরেকজনের পানি পান করতে সে কিনা ভোগ করে। কারণটা কি? কারণটা হইল হ্যাঁ মনে করে আমি যে একটা মানুষ, আমার শরীরের রূপ হ্যাঁ দিতে দেখবো, তাই আমার শরীর আমার মুখের থুথুকে মানুষের রূপ পালাইয়ের কারণ মনে করে। আর আমার নবীর কাছে আবু বকর সিদ্দিক গেছে, সাবেক আছে, মিথ্যুক আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে থুথু বাইর করে আবু বকর সিদ্দিকের জখমের মধ্যে লাগাই দিচ্ছে, সাথে সাথে ভালো দিচ্ছে। হযরতে আলী গেছে, যায়া চোখ করছে, চোখ বাইর করে দেখাইছে, আল্লাহর নবী মুখের থেকে থুথু বাইর করে আলীর চোখের মধ্যে বসা দিছে। আলী চোখ খারাপ থাকার আগে যে ভালো ছিল, আর হুজুর থুথু লাগাইবার পরে এর চাইতে 100% বেশি ভালো। আমিও মানুষ, আপনিও মানুষ, ব্যস্ত আছে না নাই? হুজুরের মুখের থুথু অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ। এই আমার ভাইয়া যে কোনো দিক আপনি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখানে যারা বলছি আমরা তো ঘুমাই উজু ভাঙে। উজু ভাঙার যে কারণ তার মধ্যে ঘুম আসে না নাই? ঘুমাইলে আপনাদের এলাকার বিশ্বাসের উজু ভাঙে, চেয়ারম্যানের উজু না, ইমাম সাহেব তো ইমাম সাহেবেরও ভাঙে, ইমাম সাহেবেরও ভাঙে। কিন্তু আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে ঘুমাইছে, ঘুম থেকে যায় মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ায় চলে আসছে। আয়েশা সিদ্দিকা রাসূলকে ডাক দিয়ে বলে, হুজুর জিবরাইল আমিনের সঙ্গে বোধহয় দেখা হয়েছে আপনার। তো জিবরাইল আজকে আইসেন। আচ্ছা, তাইলে বোধহয় আপনি যে আমার উপরে ঘুমাইছেন, ঘুমের কথাটা বোধহয় ভুলে গেছেন। আল্লাহ নবীকেও বলছেন, কারণ এত তাড়াতাড়ি আমি ভুললে নবী গেলাম।
যারা এসেছে দিকে না করেন কি জন্য বুঝলাম না। দুইটার একটা পয়সা বল, দুইটার একটা হয়েছে না, তুমি বলো কি জন্য? বলে আপনি না আমাদের মাস্টার শিক্ষা দিলেন ঘুমাইলে উঁচু ভাঙে, আপনি ঘুম থেকে উঠতে যায় নামাজ প্রায় এসে বসে কিছু করছেন না। দুইটার একটা পয়সা হয়তো জিতে গেলেন সব ঘুম পাল্টাই দিচ্ছে। আর না হলে আপনি যে ঘুমাইছেন বুঝছেন, আল্লাহ নবী ডাক দিয়ে আয়েশা দুইটার কোনোটাই পাই নাই, একটা মাস্টার তোমাদেরকে বুঝাইবার জন্য এই কাজটা করেছি। তার কারণ হলো তোমরা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইলে উজু ভাঙ্গে, আমি নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। তার কারণ হলো দুনিয়ার সব মানুষ দুনিয়ার মাটির তৈরি, আর নবী জান্নাতের মাটির তৈরি। ব্যস্ত আছে না নাই? আল্লাহ নবী বলেন আয়েশা তোমরা যদি ঘুমাও, দুনিয়ার মানুষ যদি ঘুমায়, তাহলে তোমাদের ঘুম না কেসে উজু ভাঙ্গার কারণ, তার কারণ হলো তোমরা ঘুমাইলে তোমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। নবী যখন ঘুমায়, নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। হুজুরের দরবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবীরা আমি আজকে একটা স্বপ্ন দেখছি। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর কি স্বপ্ন দেখছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নে দেখি দুইজন ফেরেশতা আমার কাছে এসে বসে ঘুমের মধ্যে বই, একজনে বলতেছে হুজুর যাক না, আরেকজনে বলতেছে হুজুর ঘুম। এইভাবে দুজনে তর্ক করিয়া তারপরে চলে গেছে। আল্লাহর নবী তো দুজনে সত্য কথা বলছে। আচ্ছা এখন আমরা দুজন সত্য কথা বলবো না, একজন সত্য কথা বলবো, সত্য তো একজনেরটা হবে। আসলে তো দুজনে সত্য কথা বলছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হুজুর দুইজন সত্য কথা কেমনে বলবো? আল্লাহর নবী তো যেই ফেরেশতা আমার চোখের দিকে তাকাইছে হে বলছে আমি ঘুমে, আর যে আমার অন্তর দেখছে হে বলছে আমি জানি না। রাসূল যদি ঘুমায়, রাসূলের অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। আমরা ঘুমাইলে আমাদের অন্তর ঘুমায়, চোখও ঘুমায়, কথা কয় না। ঠিক আছে, আল্লাহ নবী ঘুমাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জাগনা হয়েছে। আমাদের মসজিদের ইমাম সব ঘুমায়, ইমামতি জাগনা পায় না, ইমামতি শুদ্ধ ঘুমায়। চেয়ারম্যান ঘুমাইলে চেয়ারম্যানের জাগনা পায়, চেয়ারম্যান ঘুমাইছে চেয়ারম্যানও ঘুমাইছে, মেম্বার ঘুমাইছে মেম্বারই ঘুমাইছে, সর্দার ঘুমাইলে সর্দারিও ঘুমাইছে, আলেম ঘুমাইলে এলেমও ঘুমাইছে, মুফাসসির ঘুমাইলে মুফাসসিরও ঘুমাইছে, মুহাদ্দিস ঘুমাইলে মুহাদ্দিসও ঘুমাইছে। নবী ঘুমাইলে নবুয়ত ঘুমায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন, হুজুরও মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন, আমরাও মায়ের পেটে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমিও মানুষ, রাসূলও মানুষ, বেশ কম দেখি। হযরতের মা আমেনা বলেন, অন্যান্য মারা বাচ্চা সন্তান পেটে রাখতে যে কষ্ট হয়, আমি আমেনা মুহাম্মদকে পেটে রাখছি, আমার মুডও কষ্ট হয়েছে না। এখন আমি জিজ্ঞেস করতে চাই, মায়ের পেটে থাকা অবস্থায় রাসূলের যে কষ্ট হয়েছে না, এই কথাটার দ্বারা আপনারা নামাজ পড়তে বরস পাইছেন? নামাজ পড়তে কিছু আছে, নামাজ কিছু আছে। হুজুর মায়ের পেটে থাকা অবস্থায় মা কোনো কষ্ট হয় নাই, এটা হলো নবীর জন্য নবুয়তির দলিল, উম্মতের জন্য শরীয়তের কিচ্ছু নাই। ওটা বুঝছেন বলেন? এখন যদি আপনি বলেন যে আমি মিলাদ কায়েম করবো আর মিলাদের উপর আমল করবো, তাইলে বেড়া হইলে মায়ের পেটে গিয়া আবার 10 মাস থাকেন, তাকে মারে কষ্ট না দিয়ে আইন দিকে কেমন বেড়া সম্ভব তো? আচ্ছা, আমি আপনি মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করছি, মার তো কোনো কষ্ট হয়েছে না। আপনাদের এলাকায় মেয়েদের যখন সন্তান হয় তখন তো মেয়েদের কোনো কষ্ট হয় না। এক মায়ের উপরে নতুন বাচ্চা হয়েছে, মার এক মা গো আমার গরু বাচ্চা যখন দিলি বাড়ি আমি ঘুমাই থাকলে আমরা জাগাই দিল, মা ডাক দিয়া পর তোর সিংলানি শুনবে দুটা মনে আমাদের মানুষ ডাকবে। তাইলে এখন মা কষ্ট হয়, কষ্টের কারণে অনেকে হাসপাতালে যাওয়া লাগে কিনা, অনেকে ইঞ্জেকশন লাগে কিনা, এরপর আবার অনেকে সিজারও লাগে, আবার কষ্টের কারণে অনেকে মারাও যায়। আমার রাসূল বলেছেন, বিলবাড়ির কেসে যদি কোন মা মারা যায় তাইলে সেই মার জন্য শাহাদাতের দরকার। তাইলে আমার মা, আল্লাহর নবীর মা আমেনা বলেন, আমি মুহাম্মদকে ডেলিভারি করছি, অন্যান্য মার আর জীবন কষ্ট হয়, আমার এরকম কোনো কষ্ট হয়েছে নবীর জন্য নবুয়তির দলিল, উম্মতের জন্য শরীয়তের কোন দলিল না। এখন যদি আপনি এটাকে শরীয়ত বানাইতে চান, এটার মধ্যে যদি আমল করতে চান, তাহলে মার ফেরত যায় আবার ডেলিভারি হয়ে যায়, এর কষ্ট সারা সম্ভব? তাই বোঝা গেল এটা নবীর জন্য নবুয়তির দলিল, উম্মতের জন্য করণীয়, এখানে কিছু নাই।
আসছি, বাচ্চা যখন জন্মগ্রহণ করে সাধারণত নিয়ম হলো মাথাটা বের হয়ে আসে, অনেক সময় ব্যতিক্রম হয়ে পাওয়া বাইরে আসে, মাথা আগে বেরো তার পাওয়া আগে বাইরে শীতই আয়া দুনিয়াতে পড়ে, ঠিক না? আমার নবী দুনিয়াতে সর্বপ্রথম মায়ের পেটের থেকে আইসে শেষদারত অবস্থায়। এই যা করতেছি হুজুরের মিলাদ, কি করতেছি মিলাদ করতেছি, আমরা শুনেন বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করছেন পৃথিবীতে মায়ের পেটের থেকে পড়ার সাথে সাথে রোমান সম্রাটের দাস প্রসাদের 14টা গম্বুজ ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমি জিজ্ঞেস করতেছি, আপনাদের এই হুজুর যেদিন জন্ম হয়েছে একটা জিয়ার গাছের ডালা বানছে, জি আমরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের জন্য একটা আম গাছের ডালা বানছে। এই যে বোঝা গেল এটা উম্মতের জন্য শরীয়তের কোন দলিল না, নবীর জন্য বরত্বের দলিল। হুজুর যখনই পৃথিবীতে আসছেন, আসার সাথে সাথে পারস্য সম্রাটের 1000 বছরের অগ্নিকুণ্ড সাথে সাথে মিলে গেছে। আপনারা বলেন তো এই কসবা আখাউড়ার কোন বড় হুজুর জন্মগ্রহণ করার পরে একটা কুকুর জি তাইলে বোঝা গেল এটা নবীর জন্য নবতির দলিল, উম্মতের জন্য শরীয়তের কোন দলিল। এমনি ভাবে যদি রাসূলের মিলাদের কথা যদি আমি আপনাদেরকে বারবার বলতে থাকি, তাইলে আমি যে বলতেছি আমি নফল ইবাদতের সওয়াব পাবো, আর আপনারা যে শুনতেছেন আপনারাও নফল ইবাদতের সওয়াব পাবো। আমরা উলামায়ে দেওবন্দ উলামায়ে কওমিয়া পরিষ্কার বলে যাচ্ছি, আমরা কিন্তু মিলাদের বিরোধী না। আমি জিজ্ঞেস করতে চাই, আমার মেয়ের ঘরে নাতি হয়েছে, আমি খুশি না বেজা? ছেলের ঘরে নাতি মিষ্টি বিতরণ করে কিনা? খুশি না বেজা? খুশি। নিজের ঘরে ছেলে হয়েছে মিষ্টি খাওয়াই কিনা? খুশি না বেজা? ভাইয়ের ঘরে বাতি চাইলে খুশি না বেজা? বোনের ঘরে বাইক না হলে খুশি না বেজা? এই দুনিয়ার দুইটি আত্মীয় স্বজনের ভিতরে কোন সন্তান হইলে আপনি যদি খুশি হন, তাই উম্মত হিসাবে রাসূলের জন্য আমরা সবচেয়ে বেশি খুশি। খুশি আমাদের জন্য আর কি হইতে পারে যে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, কি কিনা জোরে? আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমরা নবীর জন্য খুশি, মিলাদের আমরা কায়েল, মিলাদ আমরা করি, মিলাদের কথা আমরা বলি। এখন যতক্ষণ পর্যন্ত কথা বললাম সব মিলাদের কথা বললাম। ও আমার ভাইরা, মিলাদ হইল নফল। মিলাদের আলোচনা যে করলাম, আমি নফল ইবাদতের সওয়াব পাবো, আপনারা যারা শুনছেন নফল ইবাদতের সওয়াব পাইবেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, ফরজ বাদ দিয়ে নফল করলে সওয়াব পায়? ওয়াজ শুনছেন রাত্রে 2টা পর্যন্ত, আমার পরে যে ওয়াজ করছে সর্বশেষ উনি আপনাদের কর্মসূচি দিচ্ছে, আর কর্মসূচির ভিতরে বলছে বাবারা তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়। তাহাজ্জুদের নামাজ পড়লে সবাই আল্লাহর ওলি হইছে, বেলায়েত লাভ করছে। এখন তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ পাকের নিকটতম হওয়া যায়। আর শেষ সপ্তাহে বেলা তাহাজ্জুদের নামাজ যখন মানুষ পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে হিসাবে না আসে, এখান থেকে আল্লাহর বান্দাদের ডাক দেয়। এই ফজিলত শূন্য সে বাড়িতে যাইয়া বেগমরে ডাক দেয়, বেগম তুমি ঘুমাই থাকো, আমি তাহাজ্জুদের যেই পদ্ধতি আর যে সওয়াবের কথা শুনে আসছি, তাহাজ্জুদ না পড়ে আজকে ঘুমাইতাম না। 3:30 পর্যন্ত তাহাজ্জুদ কইরা লেবের নিচে যায় শোয়ার বেগমরে ডাক দেখো, বেগম 3:30 পর্যন্ত তাহাজ্জুদ করছি, রাত্রে ঘুমের অনেক ক্ষতি হয়েছে, 9টার আগে দেখতো না। ফজরের নামাজ আপনাদের এখানে 9টা সময় জি তাহাজ্জুদ 3:30 পর্যন্ত পড়া, ফজরের নামাজ পড়ছে না, তাহাজ্জুদের সওয়াব কয়টা? আপনারা ওইসে সওয়াব কথা কন। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, মা খুব অসুস্থ, বৃদ্ধা মা, অনেকের মা ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, সারাদিন কিচ্ছু খায় না, আছে না? চামচ বাইরা সিরা কোন রকম মার একটু দেয়, মা একবার সাকরাতের হালাত, হঠাৎ করে মা 3টার সময় রাখতে একটা কমলা দিয়ে খেয়েছে। এখন এরকম মা যদি সন্তানের সামনে কমলা খাওয়ার কথা বলে অবস্থা, ফজরের আজান দিচ্ছে মনিমন্দিরের বাজারে, যেখানে কমলার দোকানে নিয়ে যায় কার বিষয়, সকাল 8টার সময় এসে কমলা যখন দোকান খুললো, দিকে জারি দেখা করে অতখানে দোকান করতো না, আমার মা কিছু কমলা খেলা কমলা উড়ে বাড়ি পর্যন্ত যায়, বসতাম পারবো কিনা সন্দেহ। এখন সে বেড়ারে ডাক দেখেছে, বাবা দোকানটা তাড়াতাড়ি খুললে আমার মাত্র একটা কমলার দরকার, কারণ তখন একটা কড়া খুললে আমার সিবা দিয়ে রসিদ কুটিতে মা খাইতো না, তাহলে আমার একটা কমলা তো অনেক বেশি, একটা কমলা আমার দরকার, একটা কমলা আমার দরকার। বেড়া উঠে দেখো তুমি আমার বনির কাস্টমার, বনি কিন্তু আপনারা বলুন
প্রথম সাইটের কাস্টমার। এই সাইটের কাস্টমার তুমি এখন আসো একটা কমলা নিতা, কমলা একটা করে বিক্রি হয় না, কমলা 60 টাকা খালি বিক্রি হয়। এই কথা বলার পরে এখন কি করবো, ঠেকছে আচ্ছা ঠিক আছে 60টা কমলা তোমার দাম কত, দেখো তুমি আমার সাইটের কাস্টমার, মোলামুলি করলে কিন্তু সারাদিন যাত্রা খারাপ। সুতরাং তোমার সাথে মোলামুলি করা যাবে না, তুমি একদম 30 রেট আমার কমলা তোমার কাছ থেকে নিবা, অন্য কোনো 60-70 টাকা করে বিস্কুট তুমি যদি নো একদম লাগবে 50 টাকা, মোলামুলি হবে। 40 টাকা দিবে, দেখো যে 1 টাকা কম বিক্রি করা যাবে না, 50 টাকা দাম লাগবে। এখন যখন 40 টাকা থেকে বাড়ে না, 50 টাকার কম বিক্রি করবে না, তখন দোকানদার উঠে তো বাবা রে, তুমি যে আমার সাইটের কাস্টমার, তোমার যদি আমি সাইরা দিই তাইলেও কিন্তু যাত্রা খারাপ। এখন তুমি একটা কাজ করো, কমলার দাম কিন্তু 50 টাকা, 1 টাকাও কম না। তুমি যদি খালি কমলা আমার কাছ থেকে 50 টাকা দিয়ে কিনো, তোমার আমি একটা সম্মান করবো, একটা কমলা দিয়ে দিব, খাও একটা কমলা দিয়ে দিব। কি যখনই কথা করছে সারাই ক্যামেরা উঠে একটাই তো তোমার কাছে চাইছিলাম, যেটা ফিরে দিবা এটা দিয়া লাও বাকি। এখন আপনাদের মনে অন্ধবাজারে জীবনে ফিরে যায় যে কিছু বুঝতেছেন কিছু যে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে গেছে, পাগড়ি মাথায় দিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। এই মাহফিলে বই নিয়ত করছে কালকের থেকে নামাজ যে বলুন পাগড়ি সারা করতাম না, কারণ পাগড়ি মাথার দাম 27 রাকাতের সওয়াব, এত বড় সওয়াব সারে। হঠাৎ করে মসজিদে আজান করে নামাজ পড়তে গেছে, পাগড়ির কথা মনে নাই। মসজিদে যায় দেখে নুরানি মাদ্রাসার ছাত্ররা পাগড়ি বেঁধে কাতারে খাড়িয়া নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিতে পড়ায়, লুঙ্গিতে খুললে মাথায় পাগড়ি বাঁধছে, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, পাগড়ি বাঁধার সুন্নাত, লুঙ্গি যে বলছে তোর বুঝে দিই। এখন কয়টা সওয়াব ঘুমাইছে, কথা বলতেছে। মুসলমান নবীর সুন্নত, নবীর তরিকা এবং নবীর আদর্শ, এই আদর্শের ভিতরে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। এবং তার তরিকা মাইনা তারপরে যদি আপনি বিলাপ করেন সওয়াব আছে, নফল করেন সওয়াব আছে। নফলের সওয়াব তখনই হবে যখন ফরজ ইসলামের সর্বপ্রথম জিন্দিগি মিলাদুন নবী, 2 নম্বরে আসেন রাসূলের জিন্দিগি সিরাত নবী কাকে বলে শুধু কয়েকটা দৃষ্টান্ত দিতে চাই। আপনি যদি এখন রাত্রে মাহফিল করতে উঠতে কালকে সকালবেলা উঠতে যদি আপনার এলাকায় কোনো খ্রিস্টান থাকে, তাকে যদি যায় বলেন বাবারে আমি নিয়োগ করেছি একদম আমার বেগমের লোকের পরামর্শ করি, আমরা বেগম সহ আমি সহ আমরা সপরিবার খ্রিস্টান হয়ে যেতাম গা, তুমি একটা প্রশ্নের জবাব দিতে পারলে। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হইল ঈসা আলাইহিস সালাম সাসার সঙ্গে কি ব্যবহার, তোমার নবীর জিন্দিগি থেকে যদি আমার একটু দেখা হলো তাহলে আমি খ্রিস্টান হয়ে যাবো। আর ওই খ্রিস্টান কেন? ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, বাপটা কেন সাসা অঞ্জীবন বাপ নাই, শাসা আছে, শাসার লোকে কি ব্যবহার ঈসা আলাইহিস সালামের দেখাতে পারবে? জি যা করবেন যে বাবারে আমি খ্রিস্টানের যারা নিয়োগ করে আসি, হুফুল লোকের কি ব্যবহার, এইটা যদি তোমার নবীর আদর্শ থেকে আমার দেখাই দাও তাই আমি খ্রিস্টান হয়ে যেতাম না। তারপরে বলিস কোন খ্রিস্টান পারবে না, তার কারণ হইল যার বাপ নাই এর রূপ আছে আছে। এখন যদি বলেন বাবা তুমি একটা কাজ করো, বিবাহ সাথীতে তোমার নবীর কি তরিকা, তোমার নবীর জিন্দিগিতে বিয়া কইরা সেই তরিকা উম্মতকে দেখাইছে, এমন একটা তরিকা আমার দেখাই দাও, দেখাই দিলে আমি খ্রিস্টান হইতাম। পারবেন? কেন পারবেন? ঈসা আলাইহিস সালাম জীবনে কোনদিন বিয়ে করছে না, কথা যে বিয়া করছে না এর বিয়ের মধ্যে কোন তরিকা আছে? এখন যদি বলেন যে বাবার স্ত্রীর সাথে ঘর সংসারের কি তরিকা, তোমার নবীর জীবনের থেকে আমরা দেখাই দাও,
আর বলি বিয়ে বছরে বোধহয় স্ত্রী আছে। এখন যদি যাই বলেন বাবারি সন্তান লালন পালন করার ব্যাপারে তোমার নবীর তরিকার থেকে আমার একটু দেখা গেল, আমি খ্রিস্টান হয়ে যেতাম না। বিয়ে বছরে বোধহয় বাচ্চা হয়েছে, আমরা দিলাও করবো না, মজা লাগতেছে না কথা কি বলতেছে? এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবীর বাপ যখন ছিল চাচা, চাচার লোকের কি ব্যবহার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কইরা দেখাইছে কিনা? আমার নবীর মধ্যে চাচার সাথে ব্যবহারের আদর্শ আছে না? আমার নবীর মধ্যে হুজুর সাথে ব্যবহারের আদর্শ আছে না? আমার নবী তো জীবন বিয়ে করছে, বিয়ে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 11টা। কয়টা? 11টা বিয়ে করেছেন। 9 জন স্ত্রী আসলে একসাথে ছিল। ও আমার ভাইয়া, দুঃখজনক ব্যাপার, আজকে আমার বাংলাদেশের বাংলা ভাষাভাষী কিছু নাস্তিক মুক্তার বলগারেরা রাসূলকে বলছেন নারীবাদী নবী, হুজুরকে বলছেন সুন্দরী পাগল নবী, রাসূলকে বলছেন বহু বিবাহিত নবী। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ কায়েম করেছেন উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই, কিয়ামত পর্যন্ত উম্মতের যত পুরুষ জন্মগ্রহণ করবে, সেই পুরুষেরা যত বিয়ে করবে, সেই বিয়া 11 প্রকারের কোনো না কোনো এক প্রকার নারীকে সে বিয়ে করবে। ভালো করে বুঝে, 11 প্রকারের কোনো না কোনো এক প্রকার নারীকে সে বিয়ে করবে। আল্লাহ নবী ওই 11 প্রকার নারীকে বিয়ে করে সকল প্রকারের নারীর বিয়ের ব্যাপারে রাসূল আদর্শ উম্মতের জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, উম্মত যে বিয়ে করবে, আপনি বিয়ে করবেন, আপনার চাইতে স্ত্রীর বয়স বেশিও হইতে পারে। আছে কিনা? আছে না? বড় ভাইয়ের বউ মারা গেছে, শুধু ভাইটার ঘরে ঘুরে, এখন আত্মীয় স্বজন মিলে তো বড় ভাইয়ের 2টা বাচ্চাও আছে, বউরে কই পালাইবা, শুধু ভাইটা দিয়ে বিয়ে করে রেখে দেবে। বড় ভাইয়ের বউ একটাকে বলে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বয়স বেশি স্ত্রীকে বিয়ে করে উম্মতের জন্য আদর্শ রাখছে যে আমি নবী নিজের থেকে বয়স বেশি স্ত্রীকে বিয়ে করে তোমাদের জন্য আদর্শ রেখে গেলাম। তুমি উম্মত, তুমি যদি বয়স বেশি স্ত্রীকে বিয়ে করো, তার সঙ্গে কি ব্যবহার তুমি করবে? আমার নবী বয়স বেশি হয়েছে কিন্তু অল্প বয়সের মেয়ে হযরত আয়েশাকে বিয়ে করে রাসূল আদর্শ রেখেছেন। আপনি যখন বিয়ে করবেন তখন আপনার বয়স বেশি, স্ত্রীর বয়স অল্প হইতে পারে। আমার নবী তার প্রত্যেকটা নারীকে বিয়ে করে আদর্শ রেখেছেন। আমার নবী বিধবা মেয়েকে বিয়ে করে আদর্শ রেখেছেন। আমার নবী আজাদ মেয়েকে বিয়ে করে আদর্শ রেখেছেন। আমার নবী বান্দি মেয়েকে বিয়ে করে আদর্শ রেখেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্রের মধ্যে বিয়ে করে আদর্শ রেখেছেন। আমার নবী পরের গোত্রের থেকে আরেকটা মেয়েকে বিয়ে করে আদর্শ রেখেছেন। তোমার যখন বিয়ে হবে, তুমি চাচাতো বোনকে বিয়ে করতে পারো, খালাতো বোনকে বিয়ে করতে পারো, মামাতো বোনকে বিয়ে করতে পারো, এটা তোমার বংশের ব্লাড কানেকশন। আবার তুমি পর আরেক গ্রামের আরেক মহিলাকে বিয়ে করতে পারো। আল্লাহ নবী সব বংশের সব জাতের মেয়েকে বিয়ে করে রাসূল উম্মতের জন্য আদর্শ রেখে গেছে। এইগুলি হইল রাসূলের সিরাতুন নবী। খুব ভালো করে মনে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য আদর্শ। আমার ভাইরা, পোকা মাকড়ের জন্য রাসূল আদর্শ, গরু মহিষের জন্য রাসূল আদর্শ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি কোথাও কোনো গর্ত দেখো, সেই গর্তটাকে সামনে রেখে তুমি প্রস্রাব করবে না। তার কারণ হলো গর্তের ভিতরে কোনো প্রাণী থাকতে পারে, সেই প্রাণী তোমার প্রস্রাবের দাগে তার কষ্ট হবে। পোকা মাকড়ের জন্য রাসূল আদর্শ। কথা কয় না? ঠিক পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, যে নবী পোকা মাকড়ের গর্তের মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেছেন, গর্তের পোকা মাকড়ের কষ্ট হবে, সেই নবীর উম্মত যারা হবে তারা কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। যে নবীর উম্মত যারা হবে তারা কোনোদিন সন্ত্রাস করতে পারে না। এই নবীর উম্মত যারা হবে তারা কোনোদিন অরাজকতা সৃষ্টি করতে পারে না। এই নবীর উম্মত যারা হবে তাদের দ্বারা কোনোদিন অশান্তি সৃষ্টি হতে পারে না। বলেন পারে না। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানের মুসলমানরা, তাদের দ্বারা কোনো হত্যা হয় নাই, তাদের দ্বারা কোনো গুম হয় নাই, তাদের দ্বারা কোনো সন্ত্রাস হয় নাই, তাদের দ্বারা কোনো অরাজকতা সৃষ্টি হয় নাই। তাদেরকে আজকে তাদের শিশু বাচ্চাদেরকে সহ নারী পুরুষ সহ তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের অপরাধ একমাত্র তারা মুসলমান। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান এক দেহ এক মন। যে কোনো জায়গায় একজন
মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, সে আঘাতটা এরকম আমার আঙ্গুলের মাথায় যদি কোনো ব্যথা হয়, একটা শুয়ের আঘাত যদি লাগে আমার সারা শরীরে জীবন ব্যথা লাগে, ঠিক তামাম পৃথিবীর কোনো মুসলমানের গায়ে যদি আঘাত লাগে আমাদের গোটা মুসলিমের অন্তরের মধ্যে ব্যথা লাগে, কলিজার মধ্যে কষ্ট লাগে। আমরা আজকে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এই আরাকানের মুসলমানদের রক্ত দেখে আমাদের কলিজা থরথর করে কাঁপতেছে, আমাদের প্রত্যেকের কলিজা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এই জন্য বলবো পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমাদের হক আছে না নাই? আছে না নাই? আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, আমাদের দেশে যখন পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছে, আমার দেশের মানুষকে যখন নির্যাতন করা শুরু করেছেন, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যখন যা কিছু আছে তাই নিয়ে আমাদের আনছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকে আরাকানের মুসলমানদের উপর যারা নির্যাতন করতেছে তাদের পক্ষে, মুসলমান নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়ানো আমাদের দেশের সকলের জন্য ফরজ। মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, তাদের রক্ত ঝরতেছে। আরাকানের মুসলমান আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলিম ভাই। আজকে আমি বলবো ইরাককে মানব অধিকার রক্ষা করার জন্য, সন্ত্রাস দমনের জন্য ইরাককে ধ্বংস করা হয়েছে, আফগানিস্তানকে সন্ত্রাস দমনের জন্য ধ্বংস করা হয়েছে। আজকে আমেরিকা জাতিসংঘ শান্তি বাহিনী গঠন করে সন্ত্রাসকে যারা দমন করতে চায়, আমি পরিষ্কার ভাষায় বলছি, বিশ্বের দরবারে বর্তমানে 1 নম্বর সন্ত্রাসী হল এই সেই আরাকানের বুদ্ধিস্ট আরবি সম্প্রদায়। বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হল তারা, ঠিক না নাকি? আমার দেশের সরকারকে বলবো, 90% মুসলমানের সরকার, সেই ওয়াইসি সহ জাতিসংঘ সহ বিশ্বনীতি ইন্ডেক্স সাথে যোগাযোগ করে পার্শ্ববর্তী দেশ হিসাবে আরাকানের মুসলমানদের জন্য স্বাধীন আরাকান রাষ্ট্র করার ব্যবস্থা করেন। আমার ভাইরা, গোটা বাংলাদেশের 14 কোটি মুসলমান আরাকানের মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনারা কি সবাই একমত? আমার 2 নম্বর শেষ কথা বলতে চাই, আমার ভাইরা, আরাকানের মুসলমানরা আমার দেশে আসতে চায়, তাদেরকে আসতে দেওয়া হয় না, খুব ব্যাক করা হয়। মুসলমানদের মুসলিম পত্রিকা আসছে 36টা তলাকে ফেরত দেওয়া হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দেশের সরকার যদি মনে করে তাদেরকে খানা পিনা কোথার থেকে দিবে, জায়গা কোথার থেকে দেবে, পরিষ্কার বলছি, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তার নিজের জামা কাপড় গায়েরটা খুলে দিয়ে বলবে। সুতরাং বর্ডার খুলে দেন, বর্ডার খুলে দেন। এই আরাকানের মুসলমানদেরকে আমার বাংলাদেশে আশ্রয় গ্রহণ করার জন্য দেন। আমার ভাইরা মুসলমান, আমরা রাসূলের আদর্শে আদর্শান্বিত, কোনদিন সন্ত্রাস করি না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখে একটা গাছের সঙ্গে একটা উটনি বান্দা, আল্লাহর নবী দেখে যখন উটনিটা উটনির ভাষায় কথা বলতেছে, রাসূল শাশুড়িদেরকে বলতেছে, উটনিটা কি বলতেছে তোমরা বুঝো? উটনির ভাষা তো আমরা বুঝি না। আল্লাহর নবী বলে, উটনিটা বলতেছে একজন শিকারকারী তারা শিকার করে ধরে না গাছের সঙ্গে বাড়িটা তারপর রাখছে, এখন সে বলতেছে তার 2টা বাচ্চা আছে জঙ্গলের ভিতরে, এরা দুধ পান করে না অনেকক্ষণ যাব, এই জন্য দুধ পান করার দ্বারা তাদের খুব কষ্ট হইতেছে। সে বলতেছে আমি যদি তার ছাড়াইয়া দিতে বাচ্চাগুলিকে দুধ খাওয়াইয়া আবার সেইখানে বান্ধে এসে বলবো। স্বীকার করে বাঁধছে, হেরে দেখছে তো এই পুটনিরা আমার এই মানে হরিণরা আমার এই কথা বলছেন, এখন হরিণের তুমি ছাড়া দুধ পান করে আইব। এই বেটা আল্লাহ নবীর দিকে সক্রাঙ্গে তাকায়, জীবনে তুমি কোনদিন হরিণ দেখছ? আল্লাহ নবী তুমি দেখে থাকবো, হরিণ দেখছি না, হরিণ দেখা না দেখার সঙ্গে কি সম্পর্ক? ওর হরিণ একটা তাকে তুমি কথা করলে সমস্ত জানুয়ারি ছেড়ে দিলে ফিরে আসবো, এই কথা পাগল দিতে পারে মানুষ দিতে পারে। যখন এই কথা বলছে আল্লাহ নবী তোমার যদি বিশ্বাস না হয় ঠিক আছে, তাহলে হরিণের জায়গার মধ্যে আমি থাকলাম আর হরিণের ছেড়ে দরকার হরিণ নাই আমি আছি। আল্লাহ নবী সেইখানে 8টা হরিণের কাছ থেকে ঘুরায় আর হরিণকে ছেড়ে দিলেন। হরিণ একটু পরে বাচ্চাগুলিকে সাথে নিয়ে দৌড়ে আসতেছে। আল্লাহ নবী দেখতে বলতেছে, হুজুর যদি বাচ্চাগুলিকে ওখানে একটা দুধ পান করায় তারপরে যদি আসি তাই আপনি এখানে বেশিক্ষণ দাঁড়ায় একটু কষ্ট হবে, এই জন্য দুধ পান না করায় বাচ্চাগুলি নিয়ে এখানে চলে আসছি। আমি বান্দা থাকবো, বাচ্চারা যখন মনে চাই তারা তখন দুধ পান করে। নবী
গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য আদর্শ। ও আমার ভাইয়া, আজকে খুলুকে আখলাক আল্লাহ পাক কি দিয়েছেন বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন। খুলুকে আযীমের অর্থ কি? খুলুকে আযীম আদর্শটা কি? খুলুকে আযীমের চরিত্রটা কি? খুব ভালো করে মনে রাখবেন। খুলুকে আযীমের চরিত্রটা হলো, তার যিনি অত্যাচার করবে, যিনি জুলুম করবে, যার উপর জুলুম করবে, তিনি তাকে শুধু মাফ করে দেবে না, পুরস্কার দিয়ে বিদায় করবে। এটা হচ্ছে খুলুকে আযীম। আমার নবীর রাস্তার মধ্যে কাঁটা বিছায়, আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে যাইতেছে, আর রাস্তার দিকে তাকায়, তো কেউ রাস্তা দিয়ে কাঁটা নেই, রাস্তা পরিষ্কার। আবু বকর সিদ্দিক কাঁটা থাকলে ভালো, কাঁটা না থাকলে ভালো। আল্লাহ নবী ডাক দিয়ে, কাঁটা যখন ছিল তখন রহমতের বৃষ্টি ছিল, আজকে কাঁটাও না, রহমতের বৃষ্টি হল। একজনের থেকে হুজুর কাঁটা যে বিষয় তো 160 ডিগ্রি জ্বর। আল্লাহ নবী যখন বাড়ি ছিল না বলে হচ্ছিল, সব তারা দেখতে যায়। আমরা যদি ওইটা আর যদি শুনতাম যে আমার সঙ্গে যার বিরোধ আছে, আখাউড়া বাজার থেকে সিন্ডি দিয়ে রওনা হয়েছে, আর রাস্তার মধ্যে কাইফিয়ে সিন্ডি দিয়ে পড়ছে, বুনিয়ন্দ বাজারে আরেক দোকানে ঢুকে বন্ধুরে করতাম, বলে আল্লাহ আল্লাহ নবী অসুস্থ, সবাই হেরে দেখতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হের বাড়ির দিকে যাইতেছে, হে আল্লাহ নবীর চেহারাও দেখতো না, কথা বুঝো না, হুজুরের চেহারাও দেখবে না, এই জন্য চাদর দিয়ে মুখ ডাকিয়া শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে রাসূল ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে হাত দিয়ে দেখছে জ্বর কি, মন কি আসে, বিষয় সবকিছু ওষুধ খাওয়াচ্ছে কিনা, ডাক্তার দেখাচ্ছে কিনা, আগে অবস্থা কি ছিল, এখন অবস্থা কি, সবকিছু খবর নিয়ে রাসূল তাকে ধরে এক ঘরের মধ্যে মহিলা হুজুর ঘরের কোণা থেকে জারুদা নিয়ে এক ঘর পরিষ্কার করতে শুরু করছে। ঘরটা পরিষ্কার করে দিয়া আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তোমাদের ঘরের যিনি মালিক, তুমি যেহেতু অসুস্থ, মনে হয় তোমরা বাজারে যাওয়ার কোনো লোকজন নাই, এই জন্য তোমাদের ঘরে বাজার মনে হয় না, তোমরা যে টুকটুকু হয়ে গেছে, তোমরা মনে হয় আজকে তুমি খাইছো না, বাজারের ব্যাগটা আমার আমি বাজার করে দিয়ে যাই। বলে বাজার করে দিয়ে যায়, তখন গেছে চাদর দিয়া আল্লাহ নবীর চেহারাও দেখতো না, মুখ দেখতে রাখছে, চাদরটা মুখ থেকে সরাই স্বপ্নে দেখতেছি না প্রকাশ্যে। রাস্তার মধ্যে কাটা মিশাই কোন বাজারে কষ্ট দিলাম, আর সেই ব্যক্তি আজকে আমার ঘরে এসে ঘর ঝাড়ু দিয়ে দেয়, আবার বলে বাজার করে দিয়ে যাওয়ার জন্য, ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, হুজুর চিনতে পারছি না, চিন্তা ভুল করছি, আর কোনদিন রাস্তায় কাটা বিছানো তো দূরের কথা, বাজার করে দিয়ে যাওয়ার কোনো দরকার নাই, যে কালিমা আপনি নিয়ে এসেছেন সেই কালিমা পড়ে মুসলমান বানায় দিয়ে আদর্শ। আমার নবী চলে গেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর পরে যখন মক্কায় প্রবেশ করে, হুজুরের সঙ্গে 10,000 মধ্যে মুজাহিদ, রাসূল বিজয়ের বেশে যখন প্রবেশ করতেছেন, পুরো মক্কার মানুষ এইভাবে কান্নাকাটি, মানে এইভাবে কাঁপতেছে। আবু সুফিয়ান মুসলমান মুজাহিদদের হাতে বন্দী হয়ে গেছে। আবু সুফিয়ান রাসূলের সামনে এসে যখন কালিমা পড়ে মুসলমান হওয়ার ঘোষণা দিয়েছেন, ও আমার ভাইয়া, আবু সুফিয়ান বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সেই আবু সুফিয়ান মুসলমান হয়ে যাওয়ার পরে রাসূল ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান, আজকে শুধু তোমারে মাফ করলাম না, তোমার ঘরে যারা আশ্রয় নিব হেরা সুদ্ধা মা। আবু সুফিয়ান বলে, আমার ঘরে আর কোজা মানুষ আশ্রয় নিতে পারবে, গোটা মক্কার মানুষ তো কান্নাকাটি করতেছে, এদের জন্য যদি একটা কিছু কইতেন। আল্লাহ নবী ডাক দিয়ে পারি, রাহমাতুল্লিল আলামিন, আবু বকর সিদ্দিকের ঘরে যারা আশ্রয় নিব হেরা রহমা। 10,000 খালি দাঁত কামড়াইতে থাকবে, তলর দিয়ে দাঁত দিয়ে আনলাম, দিমাগ করে সবাই আমার ঘরে কয়জন মানুষ করবো, হুজুর আরেকটা কিছু কইতেন। আল্লাহ নবীকে হেরাম শরীরের ভিতরে যারা পাওয়া যাবে হেরা রমা। হেরামের গরু বিক্রিও গেল না, আমার আর আবু বকর সিদ্দিকের গরু গেল না, এরপরে বাকি যারা থাকবে আপনার সৈন্য ভাইদের কিছু টাকা ধরে ফেলবো। আল্লাহ নবী তো নিজ ঘরের মধ্যে দরজা লাগিয়ে যারা থাকবে হেরা রমা। আবু সুফিয়ান রাস্তাঘাটে যারা থাকবো তারা দেখলে দিয়ে দিল। আল্লাহ নবীকে যদি তলোয়ারটা হাতে না থাকে, আর যুদ্ধের কোন ভাব যদি তার মধ্যে দেখা না যায়, রমা নাচতে আমার বাংলাদেশ দিকে আছে, তাহাতেই করবো, যারা ক্ষমতায় নেই এরা খালি দাঁত কামড়াতে
কাকে বলে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহতে প্রবেশ করেছেন বিজয়ের বেশে, 10,000 মধ্যে মুজাহিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। হাই হাই, বাইতুল্লাহ শরীফের চাবি ছিল উসমান ইবনে তালহার হাতে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় যাওয়ার আগে উসমান ইবনে তালহারে ডাক দেয়, একটা চাবি একটু দাও না, বাইতুল্লাহর ভিতরে যাই আর দরজাটা খুললা একটু 2 রাকাত নামাজ পড়তাম। আল্লাহ নবী উসমান ডাক দিয়ে, একটা চাবি তোমার দেওয়া যাবে না। বলে বাবা বেশি সময় লাগবে না। বলে না, চাবি তোমার দেওয়ার মক্কার লিডারদের অর্ডার নেই। আল্লাহ নবী ডাক দিয়ে, তাই মন রাখতো, একদিন ইমন আইব, চাবিটা আমার হাতে থাকবে আর তোমরা আমার সামনে ইটিমের মতো দাঁড়ায় থাকবা। চলে গেছেন 8 বছর পরে যখন আসছে, আল্লাহ নবী মক্কার শরীরে প্রবেশ করিয়া 7টা তওয়াফ করছে। 7টা তওয়াফ করে এখন ঘরের ভিতরে হুজুর প্রবেশ করবে। ডাক দিয়া উসমান কই, চাবিটা লোক। উসমান হুজুরের সামনে আইছে, বুঝলেন তো? কলজার ফানি নাই, কারণ কি কইছিল আগে মনে আছে? উসমান মনে মনে ভাবতেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করলে আর সবাই মাফ করলে কি লাগলো, আমার তো মাফ করতোই না, আমার তো মাফ করতোই না। হুজুরের কাছ থেকে, হুজুর উসমানের কাছ থেকে সাজিয়ে নিয়ে বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করিয়া আল্লাহ নবী সেখান থেকে বাইরেছেন। বাইরে বাইতুল্লাহর দইয়া নিচ্ছে পরিষ্কার করে হুজুর বাইরেছে। বাইরে দেখে উসমান খাইয়া কাঁপতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে, উসমান মনে আছে তো? বলছো আমরা বলছো? উসমানের রাসূল জিজ্ঞেস করে, মনে আছে তো? উসমানের কলজা শুদ্ধ শুকিয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ বাইরে না। যেখানে মাথা দিয়ে গেলারা দিয়ে বসে, জি হুজুর। আল্লাহ নবী ডাক দিয়ে, উসমান এখন বলো তো দেখি, এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও? সাহাবায়ে কেরাম কিন্তু চতুর্দিক দিয়ে রেডি, কথা বুঝেন না? বলতে দিন তো আর মারতে দিন নাই। আল্লাহ নবী ডাক দিয়ে, উসমান কি চাও তুমি আমার কাছে? উসমান মাথা উঠায় করে, হুজুর আজকে রাহমাতুল আলামিনের কাছে আমি রহমের আশা করি। সাধারণ ক্ষমা ঘোষণা করে বাইতুল্লাহ প্রবেশ করেছি, সকলের সাথে তোমাকেও মাফ করে দিলাম। যে মাফ করে দিছে সাবিকা রাখা আমার কাছে ঠান্ডা মেয়ারা তো সাবি দিব, সাবি তো আমরা খেয়ে নিয়ে দিব। উসমান তো বাইতুল্লাহ সাবিজার কাছে থাকবে, বড় বড় রাষ্ট্রপ্রধান মেহমান টেমান এলে মেহমানদারি করা লাগবো। এটা হুজুর ভালোই জানা আছে যে মেহমানদারি করার মতো তৌফিক আমার আছে। সাবি হুজুর আমার দিব। আমি কাছে দৌড় আসছেন যেটা না, আমি এলাম স্বাস্থ্য ভাই, আমার এলাম নিয়ে যাবাই। সাবি লিখে আমি সামনে দমকে লিখে, সাবি 3 দিন আমার বিস্তারে না থাকে, সাবি আর কার কাছে দিব? 3 দিন পরে কাপড়ে দিব। এক একজন মনে মনে কিন্তু শুনো না, আবার শিখা। এইবার এই সাবির কথা বলতেছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উসমান ওকে মক্কার আগে চাবি তোমার হাতে ছিল, আজকে আমি শুধু তোমাকে মাফ করি শেষ করলাম না, চাবির মালিক তোমার বানায় দিলাম। চাবির মালিক তুমি ছিলে, যে কেউ ইচ্ছা করলে চাবি তোমার হাত থেকে নিয়ে নিতে পারত। আজকে যে চাবির মালিক তোমাকে বানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের হাতে চাবি থাকবে, কোন জালেম ছাড়াই চাবি কেউ নিতে পারবে না। আজকে পর্যন্ত সে উসমান ইবনে তালহার বংশের হাতে চাবি আছে, কেউ কোন সরকার এই চাবি ছিনিয়ে নিতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে চাবি উঠে দিয়েছে। ও আমার ভাইয়া, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা রেখে আসছে, আপন চাচা আমির হামদার খালি মারছে না, লাশ করে টুকরা টুকরা করে ভিতর থেকে কলজাটা বাড়ি করে সাবাইছে। গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ কোনদিন কেমন জালেমকে মাফ করবে না। আল্লাহ নবীর দরবারে আসছে, আয়েশা কালিমা পড়ার ঘোষণা দিচ্ছেন, দিয়া যখন খারিজবার পরে তবে উমর ইবনে খাত্তাব যায়, মনের কাছেও আসে, মনের কাছেও আসে, কথা বুঝলি, মনের কাছেও আসে। রাসূলের সামনে অনুমতি ছাড়া পারে, আল্লাহ নবীর কাছে অনুমতি দিয়েছে, আল্লাহ নবী তো সাবধান, আমার সামনে আসছে, অজ্ঞান কি করছে? আল্লাহ নবী ডাক দেখা, ওয়াসিরে ডাক দেখা, তোমারও মাফ করে দিল। তোমাকে মাফ করলাম না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন।
ওয়াসি বলে, হুজুর আমার ইকিন বিশ্বাস হয় না, এত বড় মুজাহিদকে আমি হত্যা করেছি। হুজুর দোয়া করেন, আমি ইসলামের এত বড় একজন সৈনিককে হত্যা করেছি, ইসলামের সবচাইতে বড় দুশমনকে যেন আমার দ্বারা হত্যা করতে পারি। আল্লাহ দোয়া করেছেন, আল্লাহ পাক মুসাইলামাতুল কাজ্জাবকে ওয়াসির দ্বারা হত্যা করেন। হাসরের ময়দানে ওয়াসি আর আমির হামজা একজন আরেকজনের হাতে ধরে জান্নাতে প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ রাসূল ছিল, এটা হলো সিরাতুন নবী। এটা কি সিরাতুন নবী? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফে সশরীরে আছে, এটা আমরা সবাই মানি। উলামায়ে দেওবন্দের আকীদা খুব ভালো করে মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রওজা শরীফে আছেন। যদি কোনো উম্মত রাসূলের রওজা জিয়ারত করতে যায়, যাইয়া সেখানে সালাম দিলে সেই উম্মতকে রাসূল দেখেন এবং সালাম তার আওয়াজটা শুনেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন। এবার আসেন, আপনাদের এলাকায় একজন লোক গেছে বিদেশ, উমরা করতে গেছে। ওখানে যাওয়ার পরে অনেক ভাই বাতিদের সঙ্গে দেখা হয় না, যারা সৌদি আরব চাকরি করে, দাওয়াত করে নিয়ে খাওয়ায় না। আমারও তো খাওয়ায়, আপনারা খাওয়াই কিনা যাবে। এখন যে দাওয়াত করে নিয়ে খাওয়াইছে, গ্রামের এক বাতিদার লোক দেখা, বাতিদের যখন চাষা যখন উমরা করে আয়ে কম্বল কিনে বাবা করে কিনে করে চাষার দিয়ে চাষা আমার লাগে কম্বলটা বাতিজা চাকরি করে সৌদি আরব মার জন্য কম্বল চাষার মাধ্যমে পাঠাইছে। এখন বাতিজা 1 বছর পরে বাড়ি গেছে, বাড়িতে মনিয়ন্দ বাজারে নেন না, চাষারে ডাক দিয়ে চাষা আমার লাগে কম্বল আনছিল, নিয়ে আমার দিই চাষারে ডাক দিয়ে নিজে নিজে আসতে মনিয়ন্দ বাজার থেকে চাষারে ডাক দিয়ে নিজে লেগে মুসলমান খুব ভালো করে বলে রেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে রাসূল সশরীরে সেখানে আসেন। যখন উম্মত সেই জায়গায় যাবে, যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা হুজুরের দরবারে সালাম সরাসরি নিজে পেশ করে দিবে। আর মুনি অন্তর থেকে যখন পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা বইলা সালাম ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দেবে। এখন থেকে সালাম পাঠিয়ে দেওয়া, সেখানে যায় নিজে পেশ করে দেওয়া। কথা কি মন থাকবো? মন থাকবো। রাসূল সশরীরে রওজা শরীফে আসেন, রাসূল এইখানে হাজির হয় না। এখানকার সালাম রাসূল সরাসরি শুনেন না, এখানকার সালাম ফেরেশতারা পৌঁছায় দেয়। আর রওজা শরীফের নিকটে গেলে সালাম সরাসরি শুনেন। কথা মনে থাকবে। এখান থেকে যখন করবেন তখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখান থেকে করবেন। আর রওজা শরীফের কিনারে যখন যাইবেন তখন সেই সালামের সিস্টেম হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে শিখিয়েছেন। আবু বকর সিদ্দিক ওসিয়ত করেছেন, আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে ধোয়াইবা, ধোয়াইয়া কাফন পরাইবা, কাফন পরাইবার পরে জানাজা করবা, জানাজা কইরা লাশের খাপটা নিয়ে রাসূলের রওজার দরজার মধ্যে রাখবা, রাইখা তোমরা রাসূলের রওজা শরীফে সালাম দিবা। সালামের শব্দ কি হবে? বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এইভাবে রাসূলকে সালাম দিবা। সালামের পরে আল্লাহর নবীর রওজার দিকে মুখ করে ডাক দিয়া বলবা, হুজুর আপনারা আবু বকর সিদ্দিক আপনার দরজায় হাজির। এই কথা বলার পরে রাসূল যদি বলেন আবু বকর সিদ্দিককে আমার পাশে দাফন করো, তাইলে তোমরা আমার পাশে রাসূলের পাশে আমাকে দাফন করবা, না হইলে দাফন করবা না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, সেই আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কথা অনুযায়ী যাইয়া সালাম পেশ করেছেন। সালাম পেশ করার পরে বলছেন, হুজুর আপনার আবু বকর সব জায়গার সাথী, তিনি আজকে আপনার সাথী হওয়ার জন্য আপনার রওজার দরজার মধ্যে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আদখুলুল হাবিবুল হাবিবা, হাবিবকে হাবিবের সাথে শোয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর উম্মত হযরত আবু বকর সিদ্দিক। ও আমার ভাইয়া, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা কয়বার? একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী, আরেকটা হলো হায়াতুন নবী। ও আমার ভাইয়া, হায়াত সিরাতুন নবীর ভিতরে রাসূল পানি পান করছে। পানি পান করার তরিকা রাসূলের মধ্যে আছে না? আর রাসূলের কোন আছে না? হুজুর তো জীবনে কোনোদিন খানা খাইছে না। খানা খাইছে, তা খানা খাওয়ার তরিকা আছে না? হুজুর বিয়ে শাদী করছে, বিয়ে শাদীর তরিকা আছে না? ঘর সংসার করছে, তরিকা আছে না? আমার ভাইয়া, হুজুর রাস্তা যেতে কোনোদিন হাঁটে না, হাঁটার তরিকা আছে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যত কাজকর্ম করছেন সবগুলোর তরিকা আছে। এই জন্য উম্মত যত কাজ করবে সব কাজের মধ্যে দেখবে রাসূলের তরিকাটা কি। আপনি খাইতে গেলে দেখতে হবে রাসূলের তরিকা কি। রাসূল দস্তরখান বিছায় খানা দিয়েছে, খাওয়ার
প্রথমে যদি বিসমিল্লাহ বসে দোয়া বসে আবার মধ্যে মধ্যে লাটা ঝন্ড লাটা ছোট এই আদর্শগুলি প্রত্যেকের ঘরের মধ্যে যখন টাইম হবে তখন রাসূলের সুন্নত ঘরের মধ্যে জিন্দা হবে, আর এই সুন্নতের দ্বারা আল্লাহ পাক ঘরটাকে ভরপুর করে দিবেন বরকতের দ্বারা। সুন্নতের উপর আমল করেন, সুন্নতের মহব্বতের মাধ্যমে রাসূলকে মহব্বত করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা মাহফিলের ইন্তজাম করেছেন, আর আমার মতো একজন লাইফে দাওয়াত করে তিনি বলার জন্য কিছু সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ও মুবারকবাদ। আপনারা সকলেই বসবেন, আখির মোনাজাত করে তারপরে এখান থেকে বিদায় হবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरे नबी प्यारे नबी सुन्नत तेरी दुनिया दी, ए नबी प्यारे नबी सुन्नत तेरी